লাঠি দিয়ে তাড়বে। বেদ বলছে সামান্য এত ভালোবাসা তোমার ওপর করে আসা, একটু দেরি হলে বিবি তোমার ওপর রেগে যায়। হৃদয় তো দারো নবকঞ্চ দারো কল্যাণ সর্বভূত দারো ওং শীতি শুভা অনল্য। তুমি রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যায়, সব দরজা বন্ধ হয়ে যায়, দোকান কলকারখানা বন্ধ হয়ে যায়, বাড়ি ঘরে বিবিরা তালা মেরে ঘুমিয়ে যায়, আমি আল্লাহ আল্লাহ ষষ্ঠং আল্লাহ জ্যেষ্ঠং পরমনামং আল্লাহ ইতি নবনৈকৃত কল্যাণ, আমি আল্লাহ ঘুমাই না, আমার দরজা বন্ধ করি না। আল্লাহ দরজা বন্ধ হয়? জোরে বলুন। তুমি যখন মসজিদে আসবে, ওই 5 ওয়াক্ত নামাজ ছাড়া একটা ইবাদত আছে, নাম হলো এক্সট্রা ইবাদত। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। মিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। বান্দারে রাত 12টার সময় যদি তুমি মসজিদে যাও, তোমার আল্লাহ আমার আল্লাহ তোমার উপর খুশি হবে। তারপরের দিন যদি রাত 1টার সময় যাও, আমার আল্লাহ আরো খুশি হবে। তারপরের দিন আরো রাত্রে 2টোর সময় যাও, আল্লাহ আরো খুশি হবে। তারপরের দিন যদি রাত 2:30টায় যাও, আল্লাহ আরো খুশি হবে। ওই ইবাদতের নাম হলো তাহাজ্জুদ। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। তুমি যখন বিবির বিছানা ছেড়ে, তুমি যখন ফুলের গদি ছেড়ে শীতের রাতে আমার আল্লাহ আমাকে বলার জন্য যখন তুমি দাঁড়িয়ে গিয়েছো, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, তুমি যখন দাঁড়িয়ে বলো আল্লাহ, আমি আল্লাহ আমার আরশ ছেড়ে দিয়ে আমি জান্নাত জাহান্নামের মধ্যস্থল মাকামে মাহমুদায় দাঁড়িয়ে যাই। বান্দারে কি চাস আমার কাছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। বান্দারে বুড়ো হয়ে গিয়েছিস, দাঁত পড়ে গেছে, চোখে কম দেখতেছিস, সোজা হয়ে দাঁড়াতে পারি না, বুড়ি তোকে ভালোবাসে না, বেটা তোকে ভালোবাসে না, বৌমা তোকে ভালোবাসে না, টাকা নাই, ভালোবাসা নাই, তুই রাতের অন্ধকারে মসজিদে আমার কাছে 2টো হাত তোলো, উদুনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলে বান্দা আমার কাছে দোয়া চা, আমি দোয়া তোর শুনবো, তোর কবুল করে নেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আমার জাহান্নাম বান্দা পানি দিয়ে নিভবে না, টাকা দিয়ে নিভবে না, আমার জাহান্নাম নিভে যাবে তোর চোখের 1 ফোঁটা কান্নার পানি। সুবহানাল্লাহ। কত আমার দয়ালু আমার আল্লাহ, কত বড় রহমান আমার আল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই বলো শীত বায় নমো, হেরি নাম চরিতর্থ নমো, কল্যাণ হেরি বয়। গুরু নানক বলে আমি ভ্রমণ করতে গেছি পৃথিবী, রাতের বেলায় ঘুমাচ্ছি, ভোর রাতে দেখবেন ঘুমটা বেশি আসে। যখন আজান হয়, যখন আজান হয়, আসসালাতু খায়রুম মিনান আমি যখন আজান দিতাম আগে, এখন বুড়ো হয়ে গেছে বুঝলেন, জোর করে নিয়ে যেত আমাকে। এখনকার আজান আল্লাহ খেলা করছে। পৃথিবীতে যত প্রেম আছে, অতটা প্রেম যেটা আজানের মধ্যে দেওয়া যায় আর কিছুর মধ্যে দেওয়া যায় না বাবা। এত টেনে, এত গভীর করে দেওয়া যায়। হাইয়া আলাস সালাত, আবার কেউ স্টাইল করে হাইয়া আলাস সালাত, দেয় না স্টাইল, দেয় কেন? এক একটা আজান আছে স্টাইলে। আবার কেউ দেয় হাইয়া আলাস সালাত,
সাত পাগলা ওটা ফুল পাগলা কথা। প্রেম দিয়ে ডাকো আল্লাহকে। গুরু নানক বলে আমার ঘুম ভেঙে গেল, আমি মসজিদের কর্নারে কে জানো বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি বললাম কে আমার নবীর নাম ধরে ডাকে দেখি। আমি একজন অন্য ধর্ম অবলম্বী, গিয়ে দেখি যে জায়গা মাইক নাই, মাইক নাই, একটা মিনার আছে। ওই মিনারের ওপর কানে আঙ্গুল দিয়ে আজান দেয়। মিলিয়ে দেখলাম মুহাম্মাদের প্রথমে মো, মিনারের প্রথমে মো, যে আজান দেয় মুয়াজ্জিন তার প্রথমে মো। পদ মো মো পম নিরিদিত নাম হেরি নাম সর্ব গরিয়সী কল্যাণ মুহাম্মাদে বয়। কি সুন্দর মহান আল্লাহর নিয়ম বিধাতা। মুহাম্মাদের প্রথমে মো, মুয়াজ্জিনের প্রথমে মো, মিনারের প্রথমে মো, মিনার যে জায়গায় মসজিদের প্রথমে মো। ভিতরে ঢুকে দেখি কল্যাণ করো কল্যাণ বলল্লাহ সর্বদা করিয়সী সর্বনাম নেংরা লুলা কানা সোজা হয়ে কাতার হয়েছে। এদের নাম হলো মুসল্লি। মুসল্লির প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। দাঁড়িয়ে দাঁড়িয়েছে কোন ইমাম, এমপি নয়, এমএলএ নয়, বাদশা নয়, মসজিদের ইমাম মৌলবী মাওলানা, তার প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। চরি গরিয়সী হেরি মজার ব্যাপার। ইমাম রুকুতে যায় ওয়ার কাউমা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন। ইমাম যায় সিজদাতে, মুসল্লি যায় সিজদাতে। আমি দেখলাম ইমামের প্রথমে মাওলানার প্রথমে মো, মুসল্লির প্রথমে মো। কি জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়ায় নাম হলো মেহরাব। মেহরাবের প্রথমে মো গরিয়সী চরিতার্থ মুহাম্মদ, মুহাম্মাদের প্রথমে মো। শুক্রবারের দিন যে জায়গায় দাঁড়িয়ে লেকচার দেয় কই তীর্থ নাম নৈতীর্থ হেরি চরি উচ্চত্ব সায়নং সর্বং কৃত বয়ল্লাহর বনায়ং শাহাদাতং গরিয় শিবয়। যেখানে দাঁড়িয়ে আখিরাতের কথা বলে, যেখানে দাঁড়িয়ে কবরের কথা বলে, ওই জায়গাটার নাম কি তা বলছে ওই জায়গাটার নাম হলো মেম্বার। মেম্বারের প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। চরিতার্থ আদর্শ নাম হেরি কল্যাণ সর্বশান্তি বয়। যেখানে নবীর চরিত্র শেখানো হয় জায়গাটার নাম হলো মাদ্রাসা। মাদ্রাসার প্রথমে মো, মুহাম্মাদের প্রথমে মো। ওই মাদ্রাসায় পড়ায় আমার বন্ধু মাওলানা, ওর প্রথমে মো। ফতোয়ার কাজ করেন মুফতি, ওর প্রথমে মো। বিদেশ থেকে আসে মুসাফির, মুসাফিরের প্রথমে মো। আমি যার বাড়িতে খানা খেলাম আমি মেহমান, যিনি খানা খাওয়ালেন উনি হলেন মেজমান, ওরও প্রথমে মো। বিদেশ থেকে এসেছি আমি মুসাফির, আমার প্রথমে মো। আজকে ধর্মের জলসা হচ্ছে, নাম হলো মাহফিল, মাহফিলের প্রথমে মো। কৃত বায় নম হেরি চরিতত্ব বয় অং শান্তি সুদয় হেরি নাম মুহাম্মাদ। আমি দেখলাম মুহাম্মাদের নামের জড়িত ইসলামের যত কৃষ্টি কালচার জড়িয়ে রয়েছে। পৃথিবীর বুকে সত্যং কল্যাণ বল্লং অল্লং শ্রেষ্ঠং চরিতত্ব আব্দুল্লাহি ওয়াল মুতালং তিসলং তিত্ত তিসবং গরিয়সী নমঃ। এমন একজন মহামানব মক্কার সরজমিনে জন্ম নিয়েছিলেন, বাপের নাম আব্দুল্লাহ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি, তাই তার নাম হলো আলামিন। আমার এক ভাই দিল আখিরি বেলায় 500 টাকা দিল, গো দয়াময়। নারায়ে তাকবীর। বুখারী এনেছেন সাহাবা বিবি কোরআন পড়ে কবরে কবর পড়ে বিবি শাদি বলছেন বিবি রাইসা, ও বিবি রাইসা রে কোরআন পড়া একটু বন্ধ কর। ইন্নাল্লাযীনা ফাতালুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
সংবাদ দিচ্ছেন, একজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, আল্লাহ তার বাকি মালে তুমি বরকত দিয়ে দাও। বিবি কোরআন পড়া বন্ধ করে কি বলছেন? বললা বিবি রে, এক্ষুনি তোকে বিয়ে করলাম, তোর চাঁদ মুখখানা আমি দেখি রে, তোর বাবার বাড়ি থেকে আমার বাবার বাড়িতে আনলাম, শুনে নে, আমার সাথে আর তোর ফুল সজ্জা হবে না, আমার সাথে আর তোর বাসর ঘর হবে না, আমার সঙ্গে আর কোনো মহব্বত হবে না। আমি আল্লাহর নবী আমাকে যুদ্ধের নেতা বানিয়ে দিয়েছেন, আমি কমান্ডার হয়ে গেছি যুদ্ধে। বিবি রে, তোকে বিয়ে করে আনাতে যদি কোনো বেয়াদবি হয়, কোন রকমের ত্রুটি যদি হয়, আমাকে আল্লাহর রাস্তে মাফ করে দে। বিবি কেঁদে উঠে বললেন, প্রাণনাথ, আমার মা নাই, বাপ নাই, আমি একজন ইয়েতিম। কি নাই? মা নাই। যার মা নাই তার দুনিয়াতে কেহ নাই। উফ আল্লাহ, মা বাপ কি অমূল্য সম্পদ। কেঁদে উঠে বললেন, আমার মা নাই, আমার বাপ নাই, প্রাণনাথ। আমার চাচা চাচি আমার যখন বিয়ে দিল, আমি বললাম, চাচি কার সঙ্গে বিয়ে হচ্ছে? আদর্শবান একজন ইমানদারের সঙ্গে বিয়ে হচ্ছে। প্রাণনাথ বুক ভরা আসামি, স্বামীর ঘরে এসেছি আমি, সে ঘর আমার দুরাশা হয়ে যায়। প্রাণনাথ গো, আমাকে থুয়ে তুমি যুদ্ধে চলে যাবে স্বপ্নেও ভাবিনি। কত কথা এ জীবনে রেখেছি গোপনে, বলিতে পারিনি তারা লজ্জার কারণে। কমপক্ষে আজ রাত থেকে যাও তুমি, জীবনেরই সব কথা বলে নেব আমি। সাহাবী কহিল, বিবি শোনোনি কো তুমি, ডাক দিয়েছে রে নবী, কি করিব আমি। স্বামী স্ত্রী, দরজার বাইরে স্বামী, ভিতরে বিবি। বিবি কেঁদে কেঁদে বললেন, প্রাণনাথ গো, আমার মা আল্লাহওয়ালা, আমার বাপ আল্লাহওয়ালা, আমি আল্লাহওয়ালার বিটি, তোমাকে যেতে বাধা দিব না, তবে প্লিজ দয়া করে একবার ঘরের ভিতরে এসো, আমি নয়ন ভরে তোমার চাঁদ মুখখানা দেখেনি। তুমি তো জিহাদে গিয়ে শহীদ হয়ে যাবে, তুমি তো জিহাদে গিয়ে তোমার গলা কেটে যাবে, কিন্তু আমি কতদিন বাঁচবো তোমার ছবিটা আঁকড়ে ধরে বাঁচবো, তোমার চেহারাটা দেখে দেখে আমি কাঁদবো। প্রাণনাথ, একবার ঘরের ভিতরে এসো। স্বামী বলল, হয় না, আমি যদি ঘরের ভিতরে যাই, তুমি যদি 2 হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরো। লাইসেন্স হয়েছে না হয়নি? এবার জড়িয়ে ধরতে পারবি কিনা? ও আমার বিবি রে, তোমার চাঁদ মুখখানা যদি দেখিয়ে দাও, তোমার সোনার মতো চাপাঢালি মুখটা দেখে যুদ্ধে যেতে আমার মন চাইবে না, তোমাকে ছেড়ে যেতে আমার কষ্ট হবে, যেহেতু আমার সিপাই উপশিরায় জৈবনের রক্ত ধাবমান, আমি একজন টকবগে 22 বছরের যুবক, আমি একজন ইয়াদান, আমি একজন মডার্ন যুবক, শিরায় উপশিরায় জৈবনের রক্ত আমার ঢেউ খেলেছে। বিবিরে, আমার পরশ লাগলে আমার জৈবনের তাড়না এসে যাবে, যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে। বিবি বলছে, আল্লাহর কসম করে বলতেছি, আমার ঘরের ভিতরে এসো, কোনো প্রেম আদান প্রদান করব না। সাহাবীদের জীবন শোনো। সাহাবী ভিতরে গেলেন, স্বামী বলছেন, বিবি বলছেন, প্রাণনাথ, আমিও পড়ছিলাম কোরআন, তুমি জুম্মার নামাজ পড়ে এসেছো? বলল, হ্যাঁ এসো। দুজনে দূরে কাঁদ শুকরানা নামাজ পড়ি। শুকরানা নামাজ পড়ে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দিবে, তারপর তুমি জিহাদে যাবে, কোনো বাধা থাকবে না। আল্লাহর নবীর মুখে শুনেছি, বিয়ের রাতে, বিয়ের দিন স্বামী স্ত্রী স্পর্শ হওয়ার আগে দূরে কাঁদলা ফল পড়ে যদি দোয়া করো, যে দোয়া চাইবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবে। স্বামী আর স্ত্রী
বানায়েছে কোন মিস্ত্রি, এ বড় আজব জাদুকর। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন। মধ্যখানে তরোয়ালটা রেখে দিলেন যাতে টাচ না লাগে। সুবহানাল্লাহ। ও বন্ধুরে, মেয়েটা দুই হাত তুলে বলছেন, আল্লাহ আমার এই ভরা চাইব শরীর চলে কবুল করলাম। মাবুদ রে, পৃথিবীতে আমার মা নাই রে আল্লাহ, পৃথিবীতে বাবা নাই রে আল্লাহ। বড় আশা করে স্বামীর বাড়ি এসেছিলাম, স্বামী আমার যুদ্ধের মুজাহিদ নেতা, যুদ্ধে যাচ্ছে আল্লাহ, আর হয়তো ফিরবে না, দেখার হবে না আল্লাহ। এই যুদ্ধের ময়দানে কাফেরকে হারিয়ে আমার স্বামীকে যুদ্ধের গাজী বানায়ে আমার কাছে ঘুরিয়ে দিও আল্লাহ। যেমনি এই দোয়া করলো, অমনি তরোয়ালটা বার করে তরোয়ালের মোটা ভাই মানে উল্টো ভাই বিবির আগে আঘাত করে বলল, বিবি যুদ্ধে কমান্ডার লাগে একজন, সেখানে নবী বানাইছেন তিনজন। বিবিরে সর্বপ্রথমে আছে জায়েদ, তারপর জাফর বিন আবু তালেব, তারপর আছি আমি। আল্লাহর নবী বলেছেন যুদ্ধে তিনজন সেনাপতির দ্বারায় যদি ইসলামের জয় না হয়, তোমাদের মধ্য হইতে একটা সেনাপতি নির্বাচন করে নিও। বিবিরে বাঁচি আর না বাঁচি এ কথা নয়, আমার নবীর ওপর কেউ দোয়া করবে এটা আমি চাই না। হৃদয় চিরিয়া যদি দেখাবারো হতো, হৃদয় চিরিয়া যদি দেখাবারো হতো, এ চিরায় দেখাতাম তোমার নবীকে ভালোবাসি কত। ভাইরে বন্ধুরে, আল্লাহর নবী তাজদারে মদিনা, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সবথেকে বড় যুদ্ধ হয়েছিল নবীর 21 দিন ধরে। এই যুদ্ধটার নাম হলো জঙ্গে খায়বার। জঙ্গে খায়বারের মধ্যখানে 21 দিন ধরে যুদ্ধ হলো। যুদ্ধের পরে ইসলামের জয় হলো। ওইখানে 3 দিন নবী অবস্থান করলেন। 3 দিন পরে সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে এলেন। সন্ধ্যা হয়ে গেছে, এশার নামাজ হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা দেরি করবে না, তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হয়ে যাও, অগ্রসর হয়ে যাও। কতদিন হলো বিবিরা দেখো নাই, বিবিরা তোমাদের দেখে নাই, ছেলে মেয়েরা ঘুমিয়ে পড়বে, আব্বাকে দেখে নাই, বাড়ি চলে যাও। নবীর আদেশ পাওয়ার সাথে সাথে সাহাবারা ছুটতে লাগলো। 10,000 সাহাবা বাড়ির দিকে চলে গেল। বিশ্ব নবী তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেরও তো বিবি ছিল, বিবির ঘরে না গিয়ে এক পা করে হাঁটতে তার কচি মেয়ে ছোট মেয়ে কন্যা ফাতেমার বাড়িতে গেলেন। কোনদিন যদি মসজিদে যায়, কোনদিন যদি মদিনায় যান, দেখবেন একটা মসজিদের 7টা গম্বুজ। ওই মসজিদের নাম হলো মসজিদে গামামা। ওই গামামার পাশে ফাতেমারও বাড়ি আজও আছে। রাসূলুল্লাহ দরজার গটকে ডাকছে, আসসালামু আলাইকুম ফাতেমা বিনতে মুহাম্মদ দুখুলুল বাব। এ ভাই, আপনাদের মেয়েদেরকে সালাম দেন? এই দেন? আপনাদের বিবিরা দেন? নিজের বউকে কোনদিন দেন? কাল থেকে সালাম দিয়েন, আসসালামু কবলুল কালাম। যেই বলবেন আসসালামু আলাইকুম, আপনার বিবি দেখবেন দাঁত বার করে হি হি করে হাসবে। নছেলের বাপ হলাম কোনদিন দিল না, আজ আবার দিচ্ছে। অভ্যাস করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। অভ্যাস করুন সালাম দেওয়া, সালাম দেওয়ার সুন্নাত। আসসালামু আলাইকুম, আল্লাহ তোমার উপর রহমত বর্ষণ হোক। দেখে বলো নবীর বিবি ফাতেমা, এই লকডাউন গেল না কিছুদিন আগে, 19 সালে আসেনি? একটা গ্রাম তো ফকির বন্ধ, বাজার বন্ধ, তা একটা ফকির এসেছে বুঝলেন, তো গ্রামে ভিক্ষা চাইছে। আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা,
নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনায়, যারা ভিক্ষা দিবি না কারো বেটা স্বামী বাজবে না। মেয়েরা বলছে কি সর্বনাশের শালা, দেখো দিনই কোন মা হতভাগিনী দিল 3টে আন্ডা, আল্লাহ তার জান করো ঠান্ডা। কথা বুঝি ছক্কা ডিম, এই ডিম বাড়ির কাছে হলে বাড়ি নিয়ে জমি সিদ্ধ করে খেতাম। এই ডিম যে খাবে বাঁচা মেয়ের সন্তান হবে। দানের ডিম কত মানুষের দোয়ার সাথে লেগে আছে জানেন? তা মেয়েটা কি বলছে, এই ভিক্ষা চাওয়ার কৌশল দেখো, আমি নবীর বিটি ফাতেমা, বাড়ি আমার মদিনা, যে ভিক্ষা দিবি না তার স্বামী বেটা বাজবে না। মেয়েটা বলছে কন্ট্রোলের ফ্রি চাল দি, আধ ঘন্টার মধ্যে বস্তা ভর্তি। এক নেংড়া ফকির ছিল, সে বললো শালা আচ্ছা বিদ্যারে। ও তখন সুর ধরেছে, আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি? বুঝতে পারছেন? নবীর বিটি নবীর জামাই, আমি নবীর জামাই হযরত আলী, তুই এতদিন কোথায় ছিলি? আমায় যদি না দিবি তোকে আমি ছাড়বো না, আর বলে দিলে গ্রামের লোক পিঠের চামড়া থবে না। মেয়েটা দেখলো কি সর্বনাশ, আমি এক জ্বালাই মরতেছে। হাই রে ফকির, ফকির ভিক্ষা চাওয়ার জন্য যেভাবে কলেমা পড়ে, ওইভাবে যদি রাতের বেলায় কলেমা পড়ে তো আল্লাহ ওকে রুচি এমনি দেবে, কিন্তু ওটা হলো ভোগা কলেমা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজি ডাক দিয়ে বলে, ও ফাতেমা বিনতে মুহাম্মদ, বাপের গলার আসবে। ফাতেমা কান্দে আর বলে, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আব্বা জান, ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। ফাতেমা কাঁদে আর বলে, ও আমার আব্বা জান হয়ে আমার সত্য আল্লাহর নবী। মা তুই কাঁদছিস কেন? মা, বিটি কাঁদলে বাপ থাকতে পারবে? জোরে বলুন। প্রত্যেক মেয়ে মুসানবী জিজ্ঞেস করে, আল্লাহ তুমি কখন খুশি থাকো? আল্লাহ বলে, যখন আমি খুব সুখী থাকি, খুশি থাকি, তখন পানি বর্ষণ করি। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তুমি যখন খুশি থাকো, তখন আমি বেশি খুশি থাকি, তখন আমি কন্যা সন্তান জন্ম দিই। কন্যা হলো রহমত, মেয়ে ছেলে হলো বাপের কোলে রহমত। ভাইরা আমার, বন্ধুরা, মা বলছেন ফাতেমা কাঁদিস কেন? নবী বলছেন, মা তুই কাঁদিস কেন? বলল, আব্বা জান 25 দিন হলো আব্বা তোমাকে দেখি নাই, মা নাই, কার কাছে যাব? তুমি অবলম্বন। বলে, হ্যাঁ রে মা, আমি তো আসরের সময় এসেছি, তুই এই টোকা পথ 1 মিনিটের রাস্তা, আমাকে দেখতে গেলি না কেন? বলে, আব্বা কেমনে যাব? আমি নবীর বিটি, আমার মাথার ওড়নাটা গেছে ছিঁড়ে, গায়ের জামাটা গেছে ছিঁড়ে, পায়জামাতে হাঁটু দেখা যায়, চুল দেখা যায়, এই অবস্থায় গ্রামে বার হওয়া যাবে না গো আব্বা, লোকে আমাকে খারাপ বলবে, ছি ছা করবে, তাই কলেজা চলে ধরে তোমাকে দেখতে পারিনি। নবীজি কেঁদে ফেললেন দরজার গেটে, মাথার পাগড়িটা খুলে নবী জানালার ভিতর দিয়ে বললেন, ফাতেমা রে মা, আমার এই আমার পাগড়িটা পরিধান করে আমার সামনে আয়। পাগড়িটা হাতে করে নিয়ে ফাতেমা চুমো খায় আর বলে, আব্বা এই পাগড়িটা তুমি মাথায় দিয়ে জুম্মার নামাজ পড়াও, এই পাগড়িটা দিয়ে ঈদের নামাজ পড়াও, তুমি এলা বেলা হতে পাগড়ি গো। আব্বা আমি মেয়ে মানুষ, কখনো পাক কখনো না পাক। আব্বা জান তোমার মাথার পাগড়ি আমি কেমনে করি? আল্লাহর নবী বলছেন, মা রে তাড়াতাড়ি আমার সামনে আর আমি তোমাকে দেখি। বলল, কেন? বলে, ফাতেমা রে তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার ঠোঁটটা ছিল তেমন, মা রে তোর চোখের পাতাগুলো যেমন, ভুঁড়ি যেমন আমার মা আমিনার ভুঁড়িটা তেমন।
তোর মাথার চুল যেমন কোকড়া ঢেউ খেলা, আমার মা আমিনার চোখ ছিল এরকম, চুল ছিল ঢেউ খেলা। মারে জীবনের কোনদিন আব্বা দেখি নাই। নবী আব্বা দেখেছে? জোরে বলুন। দেখি নাই। আবার যখন ক্লাস 4-এ পড়ি, আমি তখন মাদ্রাসায়ও যাই, স্কুলেও যাই। আমার গায়ের জামাটা গেছে ছিঁড়ে। আমার মাকে বলছো, মা এই সামনে ঈদ আর আজ হলো রোজা 15টা, আর সামনে আমার বৃত্তি পরীক্ষা, তো মা আমার একটা জামা কিনে দাও না মা। মা আমাকে ডেকে বলছে, আব্বা আমরা গরিব মানুষ, তুই তো জানিস শাহী রোজা চলছে, আর তোর আব্বার অল্প বেতন, তাতে ঠিক মতো সংসারও চলে না, তো চেষ্টা করব। বেশ এই কথা। আমার মনটা খারাপ হয়ে গেল। জোহরের নামাজ পড়ে আমার আব্বা বলতেছে, ঘরে আব্বা শুয়েছিল আমি জানি না, আব্বা আমাকে ডেকে বলছে, আব্বা, আমার নাম ধরে ডাকতো না, আব্বা জি চলো আমরা দুজনে বাজারে যাই। আমার আব্বা আর আমি বাজারে যাচ্ছি, খুব আনন্দ, কিছু একটা হবে। বিশ্বাস করেন, আমার আব্বার হাতে একটা ঘড়ি ছিল, সেই ঘড়িটা দোকানে বিক্রি করে দিল, দিয়ে আমাকে একটা পাঞ্জাবি আর পায়জামা কিনে দিল। কি আনন্দ আমার, নতুন জামা প্যান্ট পেয়েছি, ঈদের নামাজ পড়বো, পরীক্ষা দেব। কি দুঃখ, ঈদের নামাজ পড়েছি ভাই আব্বার সঙ্গে, আল্লাহে ঈদের নামাজ পড়ার পরে এশার নামাজ পড়াতে গেছে, আব্বা নামাজ পড়াচ্ছে, আমরা পিছনে মসজিদ ভর্তি লোক, কারেন্টের তার, ফ্যান ঘুরছে, তার কেটে গিয়ে আমার আব্বার গায়ে পড়লো ফ্যান, তার কেটে গিয়ে আমার আব্বা সঙ্গে সঙ্গে মসজিদের ভিতরে ডেট হয়ে গেল, মরে গেল। মৃত্যু ছিল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যিদা। আল্লাহ বলছেন যার যেখানে মরণ আছে সেইভাবে হবে। আমি ওটা দুঃখিত নয়। আমি যখন বাড়ি থেকে বার হই, মোড়ে ওই দোকানটার দিকে তাকিয়ে দেখি দোকানটা এখনো আছে, ঘড়ির দোকান নাই, এখন কাপড়ের দোকান। তা আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি বাড়ায়, আমাকে 2 মিনিট দাঁড়াই। একদিন দোকানদার বলছে, আবু ওবায়দা ভাই, প্রায় দিন আপনি এখানে দাঁড়িয়ে যান, কাঁদেন কেন, কি হয় এখানে, কি আছে? আমি বলি, এইখানে আমার বিশ্ব সম্পদ লুকিয়ে আছে। আমার আব্বা তার মূল্যবান ঘড়িটা দিয়ে আমার জামা কিনেছে। মা বকেছিল, হতভাগা, তুই ঘড়ি জামার বায়না ধরলি, তোর আব্বা ঘড়ি বিক্রি করলো। আব্বা বলেছিল, ওকে বকতেছ কেন? আমি তো জুয়া খেলিনি, আমার আব্বার জামা কিনে দিয়েছি। মা বলেছিল ঘড়ি আর পাওয়া যাবে? বিশ্বাস করে আব্বা বলেছিল, কেন? আমার ছেলে বড় হবে, বিদ্যা হবে, লেখাপড়া শিখবে, আমার কত জামা কিনে দেবে। ভাইরে, আজও পর্যন্ত আমার বাপকে আমি একটা জামা আর কিনে দিতে পারি নাই। সেই সময় এই ঘটনার মাত্র 20-21 দিনের মধ্যেই আমার আব্বা জগৎ থেকে বিদায় নিয়েছিলেন চিরজনমের মতো। আল্লাহর নবী তাজদার মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলতেছেন, ফাতেমা রে, তোর মুখটা দেখলে আমার মা আমিনার কথা মনে পড়ে। ফাতেমা রে, তোর চেহারা দেখলে আমার আমিনার কথা মনে পড়ে। ফাতেমা রে, তোর মুখখানা দেখলে আমার মা আমিনার কথা আমি ভুলে যাই। আমার সামনে আয়, আমি একবার তোকে নয়ন ভরে দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে দেখে নিয়ে কপালে চুমো দেয়ার বলে, মা তুই আমার আমিনার উত্তরসূরি। জোরে বলুন নারায়ে তাকবীর। আপনাদের যাদের মা মরে গেছে আর তো কোনোদিন আসবে না, সেই মায়ের জন্য শেষ বেলা একটা 5,000 টাকার দাতাকে ওয়াদা করতে পারেন আল্লাহর ঘরের জন্য, নগদ অথবা বাকি। আমি মুসাফির হলে দোয়া দিয়ে যাব, আল্লাহ তার ভুট্টা উঠুক, তার মাকই উঠুক, তার গম উঠুক, মাঠ ভর্তি ফসল, 2 কুইন্টাল যদি দিয়ে দেন, 1 কুইন্টাল দিলে দিয়ে দেন, হয়ে যাবে। কোন আল্লাহর বন্ধু দিতে পারেন নগদ অথবা বাকি 5,000 টাকা? আল্লাহ তোমাদের এই দানকে কবুল করে নেবেন, বাকি মানে আল্লাহ বরকত দিয়ে দিবেন। কেউ আছেন একজন বলতে পারেন? দাঁড়িয়ে উঠে বলুন যে 5,000 টাকা নগদ অথবা বাকি আল্লাহর ঘরের জন্য একজন ব্যক্তি দেব। আমি বড় আশা নিয়ে আপনাদের কাছে বলছি, আমার ভাই মা বাবার জন্য 500 টাকা। কি নাম?
আসেন না নানা, একটু মোসা করি। আমার রমজান ভাই 500 টাকা দিয়েছেন, আমার নানা আসছে। আমি বড় আশা নিয়ে এসেছি, আপনারা জানেন। কি নাম? রমজান আলী 50 কেজি বাকই ভুট্টা। রমজান আলী 50 কেজি ভুট্টা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাকি মালে তুমি বরকত দাও, জানে মালে হেফাজত করো। আমি ভাই বহু দূরের মুসাফির, আপনারা জানেন। ভাইরা, বন্ধুরা, আমার ভাই 5,000 টাকা। আমার ভাই কি নাম? 5,000। কি নাম আপনার? ওবাইদুর রহমান। আমার ভাই, আমার নামের সাথে একটু মিল, ওবাইদুর রহমান। 5,000 টাকা আল্লাহ কবুল করে দিতে বললেন। কি ওবাইদুর রহমান ভাই 5,000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে দেন। আল্লাহ তার মালের মধ্যে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ তার জানের মধ্যে আপনি বরকত দেন। আর একজন কেউ হবেন? কি নাম? মাগরিবুল আলম। ফোনপে 5,000 টাকা দেয় দেখবেন। আমার বন্ধু মাগরিবুল আলম, তিনি নগদ 5,000 টাকা। কেমন নানা তুই আমাকে পালাইছে। আর কে আছেন বলুন? আবুল কাসেম। কাসেম ভাই 5,000 টাকা। 3 নম্বর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর একজন 5,000 টাকা পেতে চাই। তোমার মা এবং বাপের একটা কাফনের দাম সাদাকাতু তারাদ্দুল ওয়ালা তাজিদু বিলম। কি না ভাই? বাবু আতাউর রহমান 4,500 টাকা। 500 নগদ আর 4,500 বাকি। আতাউর রহমান ভাই 5,000 টাকা। আমার আরেক বন্ধু 500 টাকা দান। আরে ভাই, কালেকশনের টাইম এটা নয়। কালেকশনের টাইমের জোয়ার হলো 9টা থেকে 11টার মধ্যে। ছাগলকে দিয়ে কেউ নাঙ্গল বাহায়, এরা বুঝবে না। গরুকে দিয়ে নাঙ্গল বাইতে হয়। খারাপ বলছে আমি? লোক পালাবে, তখন বক্তা তুলবে। আবার বুঝলাম তো, কিন্তু সব জিনিস তো লক্ষ্য রাখতে হবে। প্রতিষ্ঠান চালাতে গেলে কি কষ্ট, যারা চালায় তারা, আপনারা ওরা বুঝবে ওগুলো। ভাইয়েরা আবার বলুন, আর কে আছেন? দামাইপুর, শামসি, বাটনা, রতনগঞ্জ, ভাদই, তারপর আপনার গাজল, সৈয়দপুর, খড়দই সব আমাকে তুলে দেয় 9টার সময়। এরা তুলবে বেলা ডুববে। শেষ ভালো তার সব ভালো। কি হলো, ঘুরে আসছেন যে? ওই দিক তো পালাবেন। কতদিন পরে বন্ধুটাকে পেলাম। আচ্ছা, ভাইয়ের 500 টাকা লিখে নিলাম, আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রান কাসীরা। ভাই, কোরআন শরীফে 25টা নবীর নাম এসেছে। কোন নবী কতদিন বেঁচে ছিলেন আর কোন নবীর নাম কোরআনে কত জায়গায় এসেছে, আমি একটা বই লিখেছি। 25টা নবীর ঘটনা আছে। বইটার নাম দিচ্ছি কল্পলোকের গল্প নয়। বইটা মাত্র 20 টাকা দাম। জলসার শেষে যদি কেউ নেন, স্টেজে পাবেন। তাদের দামি দামি নবীদের ঘটনা। কোন নবীকে মায়ের? আরেকজন ভাই 500 টাকা। কি নাম? মাহাব আলী। 20 কেজি ভুট্টা, 10 কেজি গম। মাহাব আলী। মুক্তার আলী পাটনা হসপিটালে আছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ তার বাকি মালে বরকত দাও, জান মাল তুমি হেফাজত করো, যে আশায় যেতে সে আশা পূর্ণ করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব নবী তাজদারে মদিনার সাহাবা, বিবি কান্না বন্ধ করে দিল, দোয়া বন্ধ হয়ে গেল। বিবির কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেলেন। 3000 সাহাবাকে নিয়ে নবীজি মসজিদে কবার কাছে গেলেন। ঘোড়ার পিঠে চড়ে বলল, পড়ে নাও নাস্তাইনু বিল্লাহ ওয়ালা
তাওয়াক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীব ওয়া বাশিরিল মুমিনিন। ৫,০০০ টাকা দিতে না পারেন ১,০০০ টাকা করে দেন ১০ জন, বাকি দেন পরে দিবেন। ১,০০০ টাকা কে দিবেন বলুন? একজন আল্লাহর কোন একজন বন্ধু আছেন আল্লাহর ঘর বানার জন্য। নবীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর ঘর তৈরি করেছেন, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দেবেন। মা খালারা, আপনাদেরকে বলি, যদি আপনারা দিতেন তো টাটকা একটা গজল শোনাতাম। একটা কালো মেয়ে আর একটা ধলো মেয়ে, দুজনের ধাক্কা লেগেছে। কালো মেয়ের ধাক্কাতে ফর্সা মেয়ের কলসিটা ভেঙে গেছে। কালো মেয়েটা বলছে, কালো হয়েছি তাই বলে কি আদর নাই কমর, দেখলে আমার সবাই হাসো বন্ধ করো দোর। কাক কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, কালো সরমা চোখে দিলে মনটা যায় ভরি। কালো খোপায় দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু প্রিয়া আমার সাদা হোক কেশ। কালো কয়লা পড়লে দেখো কত সুন্দর আলো, কালো দাড়ি থাকলে মুখে দেখায় কেমন ভালো। বুলবুলির হলুদ গায়ে, কালো গায়ে নার হার, মামি হয়ে প্রেমে পড়ে কালো দেবদার। আধারের কালো রাতি, প্রেমিকে ওঠে মাতি, রোদ বাদলে মাথা বাঁচায় কালো রঙের ছাতি। কালো খোপায় দিলে ফুল, দেখায় কেমন বেশ, চাই না কিন্তু পিয়াজ আমার সাদা হোক কেশ। কালো গাভীর দুধের গুণ বলে কত জন, কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতি, তারার শোভা আঁকা, কালো কালি দিয়ে দেখো আল্লাহর কালাম লেখা। লাইলাতুল কদর কালো, বরাত কালো হলো, কালো রাতে দয়ার নবীর মেরাজ কেমন হলো। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো, কালো যদি হয় রে ভালো, জগৎ করে জানো। কালো বলে ঘৃণা তুমি করো না কয়ার, কালোর মধ্যে লুকিয়ে থাকে অমূল্য ভান্ডার। দুদিন বাদে যেতে হবে কালো গোরের বাড়ি, তবে কেন কালোর ওপর মনটা করো ভারী। আমার বই বিক্রি করে দিও যদি কেউ নেয়। ওই সামনে থাকবে আমার ভাই, ছোট এলাকার বন্ধু, দুরকম বই আছে, একটা কবিতা আর একটা নবীর ঘটনা। যারা লিবেন ওখান থেকে নেবেন। আপনাদের কাছে আমি শেষ বেলায় বলতেছি, বড় দুঃখজনক ঘটনা আপনাদেরকে শোনাবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এ মহিতি জলসা মাদ্রাসার জন্য, মসজিদের জন্য যে যা পারবেন মুক্ত হস্তে দেবেন, আল্লাহ আপনাদের এই দানের বদলা আখিরাতে। ভাই পারবেন না কেউ দিতে 1,000 টাকা? বলুন, 1,000 টাকার দাতা কেউ নাই? বিশ্বাস করেন, সব থেকে বড় দুঃখজনক ঘটনা আমাদের মধ্যে জড়িয়ে আছে। আজ ফিলিস্তিনের দিকে তাকান, তাদের দৃশ্য দেখতে পাবেন। যখন বিশ্বনবীর সাহাবীরা 3,000 মুজাহিদ মসজিদে কুবার কাছে যখন লাইন ধরলেন,